আয় বান্ধবী, বস। কোথায় বসবো? এইখানে? চাদরটার যে অবস্থা, এখানে বসলে আমার শাড়িটাই নোংরা হয়ে যাবে। সমস্যা নেই তো বান্ধবী, তোর শাড়ি নোংরা হবে না। চাদরটা আমি আজকেই ধুইছি, তুই বস না। আচ্ছা বান্ধবী, চাদরটা একটু পরিষ্কার করে দে না, না হলে আবার আমার এখানে বসতে আনইজি ফিল হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নে এবার বস। তারপর বল, কি অবস্থা তোর? কত বছর ধরে তোর সাথে কোনো যোগাযোগই নেই, বিয়ের পর তার একটা খোঁজ খবরও নিলি না আমার। আমার আর কি অবস্থা, আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিন যাচ্ছে, অনেক সুখেই আছি। জানিস বান্ধবী, ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছি। আমার হাজবেন্ড আমাকে এত সুখে রেখেছে, কষ্ট কি জিনিস কখনো ফিলই করতে দেয় না। কিন্তু তোর এই অবস্থা কেন? তোর গলা, কান, নাক সব কিছুই খালি, আর পরনে একটা শাড়ি, এটা তো দেখে মনে হচ্ছে 200 বা 300 টাকা হবে। আর তোর রুমটাও কত ছোট। এরকম পরিবেশে কিভাবে থাকিস? আর আমাকে দেখ, আমার হাজবেন্ডের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, সব সময় আমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখে। এই যে আমার কানের দোলটা দেখছিস, এটাও স্বর্ণের। আর এই যে গলায় মালাটা দেখছিস না, এটাও স্বর্ণের। হাতে যে বালাগুলো দেখছিস, এগুলোও স্বর্ণের। আমার হাজবেন্ড তো কোনো কিছুর অভাব দেয় না আমাকে। আমার পরনের যে শাড়িটা, এটার দামও 16,000 টাকা। এখন তো বুঝতেই পারছিস বান্ধবী, আমি কতটা সুখে আছি, কত ভালো আছি। কিন্তু তোর এই অবস্থা কেন? তোর পরনের যে কাপড়, তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক কষ্টে আছিস। এরকম পোশাক তো আমাদের বাসার কাজের লোকেরাও পরে না। বান্ধবী, তুই যা ভাবছিস ওরকম কিছুই না। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, যখন যা চাই তাই এনে দেয়। আসলে আমার সংসারটা এখন আমি সাজাই উঠতে পারিনি। আর এই কাপড়, বাসায় কাজকাম করি তো, সেজন্য এরকম কাপড় পরে থাকি, কমফোর্টেবল ফিল করি। তো এইসব কথা ছাড়, তুই কি খাবি সেটা বল। কি খাওয়াবি? তুই আবার আমাকে কি খাওয়াবি? আমি আবার বড় বড় রেস্টুরেন্টের দামি দামি খাবার ছাড়া খেতে পারি না। আমাকে যে টাকা খরচ করে তুই খাওয়াবি, সেই টাকা দিয়ে তো দুদিন সংসার চলবে। থাক বান্ধবী, তোর আর আমার জন্য এত কষ্ট করতে হবে না। আচ্ছা বান্ধবী, আমি এখন যাই, আমার আবার পার্লারে যেতে হবে। কি বলছিস? মাত্রই তো আসলে, এখনই চলে যাবি? হ্যাঁ বললামই তো, পার্লারে যাব। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই। আমাদের ব্যাচের আমরা যে কজন বান্ধবী ছিলাম, সবারই তো বড়লোক ঘরে বিয়ে হয়েছে। সবাই অনেক সুখে আছে, ভালো আছে, সবার জামাই এস্টাবলিশ। কিন্তু তুই, একমাত্র তোরই গরিব ঘরে বিয়ে হয়েছে। তোকে তো দেখলে এখন কাজের বুয়ার মতো লাগে। শোন, এখনও সময় আছে, তোর হাজব্যান্ডকে টাইট দে, তা না হলে সারা জীবন কাজের বুয়ার মতোই থেকে যাবি। এখন তো তুই আমাদের লেভেলেই নেই। আচ্ছা ঠিক আছে, এত কথা বলতে পারবো না, আমি এখন আসি, আমার আবার সময় নেই। থাক। ভাবনা, ভাবনা, একটু এদিকে আসো তো। কি সমস্যা? কি এভাবে চিল্লাইতেছো কেন? কি ব্যাপার ভাবনা, হঠাৎ এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো আমি তোমার সাথে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। তুমি আমার কোনো সকালাত পূরণ করতে পারো না। যেই চাকরি করো সেই চাকরির বেতনে টাকা দিয়ে তো ঠিকমতো সংসারই চলে না, তাহলে কি তোমার সাথে আমি মুখে মধু লাগায় কথা বলবো নাকি? কি ব্যাপার ভাবনা, কোনো সমস্যা? বাবা কিছু বলছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমার বলো। সমস্যা কি তুমি জানো না? তুমি জানো না সমস্যা কি? আমার যতগুলা বান্ধবীর বিয়ে হয়েছে প্রত্যেকের হাজবেন্ড এস্টাবলিশ, নিজেদের বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ গয়না কোনো কিছুর কমতি নেই। আর তুমি তুমি আমাদের বিয়ে এত বছরে কি দিতে পারছো আমাকে? দেখো ভাবনা, তুমি যেটা বলছো ঠিক আছে, আমি তোমাকে সুখে রাখতে পারিনি, শান্তিতে রাখতে পারিনি, তোমার চাহিদাগুলো আমি পূরণ করতে পারি, তোমার সমস্ত সকালগুলো আমি পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের মধ্যে তো ভালোবাসার অভাব নেই, আমাদের মধ্যে তো ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবাসা? তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো নাকি? এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না, শুধু ভালোবাসা কিছুই হয় না, প্রয়োজন পড়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেটা তুমি আমাকে কখনোই দিতে পারো নি। এই যুগে যার যত টাকা আছে সে তত ভালো থাকে, সুখে থাকে। দেখো ভাবনা, একটা বিষয় চিন্তা করে দেখো, আমি যে চাকরিটা করি, অফিস শেষ হলে কিন্তু আমি বাসায় চলে আসি, তখন কিন্তু তুমি আর আমি একসাথে থাকি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি। আর যখন আমি টাকা পয়সার পিছনে ছুটবো, অর্থ সম্পদের পিছনে ছুটবো, তখন কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, ভালোবাসার দূরত্ব বেড়ে যাবে। ভাবনা, তোমার এই আবেগী কথা শোনার না আমার কাছে সময় নেই। আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা লাগবে, আমি আর কিচ্ছু জানি না। ভাবনা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি যে চাকরি করি এই টাকা দিয়ে তো হয় না,
আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তোমাকে ভালো রাখার, সুখে রাখার। তুমি বুঝতেছো না কেন? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? অনেকক্ষণ যাবত শুনতেছি। কিসের মামা? কি হবে আবার? আপনার ছেলেকে বিয়ে করে তো আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে আমার কোনো সকালাত কোনো কিছু পূরণ করতে পারে না। আপনার ছেলে মাস শেষে যে বেতন পায় সেই বেতনের টাকা দিয়ে না পানিও গরম হয় না। বাবা, আমার ছেলে যে টাকা উপার্জন করে না, এই টাকা বেশ তো ভালো আছে। যেই সংসারের পুরুষরা টাকার পিছনে দৌড়ায়, সেই সংসারে বৌমা সুখ শান্তি থাকে। আপনার আর আপনার ছেলের নীতি কথা আমার কাছে চলবে না। আমি আপনার ছেলেকে 6 মাসের সময় দিচ্ছি। এই 6 মাসের মধ্যে যদি আপনার ছেলে এস্টাবলিশ হতে পারে, আমার সমস্ত সকালাত পূরণ করতে পারে, তাহলে আমি আপনার ছেলের সাথে সংসার করব। না হলে আমি আপনার ছেলের সাথে সংসার করব না। ভাবনা, তুমি সব কি বলতেছো? 6 মাসের মধ্যে আমি কিভাবে এস্টাবলিশ হবো? সেটা আমি জানি না। আমি তোমাকে শুধুমাত্র 6 মাসের সময় দিলাম। 6 মাসের মধ্যে তুমি কিভাবে এস্টাবলিশ হবা সেটা তুমি বুঝো। ভাবনা, তুমি বোঝার চেষ্টা করো। আমি যে চাকরি করি মাত্র 20,000 টাকা স্যালারি পাই। এই টাকা দিয়ে আমি কিভাবে এস্টাবলিশ হবো? কিভাবে তোমার সমস্ত চাহিদা পূরণ করবো বলো? তাহলে চাকরি ছেড়ে দাও, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, ব্যবসা বাণিজ্য করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু মনে রেখো সময় মাত্র 6 মাস। ভাবনা, ভাবনা এটা কি বললো? মাত্র 6 মাসের মধ্যে আমাকে এস্টাবলিশ হতে হবে, ভাবনার সমস্ত চাহিদা পূরণ করতে হবে, ওর সকালাতগুলো পূরণ করতে হবে। কিন্তু কিভাবে? আমি যে চাকরি করি মাত্র 20,000 টাকা স্যালারি, এটা দিয়ে তো কখনোই সম্ভব না এস্টাবলিশ হওয়া। আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করব? বিজনেস করব? হ্যাঁ, আমি বিজনেসই করব। একমাত্র বিজনেস করলেই এস্টাবলিশ হওয়া সম্ভব, ভাবনার সমস্ত চাহিদাগুলো পূরণ করা সম্ভব। ঠিক আছে, ভাবনার টাকা লাগবে না? টাকা লাগবে, আমি ভাবনাকে টাকার পাহাড় করে দেব। কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বলো? ভাবনা, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। কি? চাকরি ছেড়ে দিছো মানে? এই চাকরির 20,000 টাকা দিয়ে তো ঠিকমতো সংসার চলতো না। এখন যে চাকরি ছেড়ে দিছো, সংসার কিভাবে চালাবা? কিভাবে কি করবা? কেন? তুমি তো বললা চাকরি ছেড়ে দিতে, 6 মাসের মধ্যে এস্টাবলিশ হতে, তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করার জন্য। তাই আমি চাকরি ছেড়ে দিচ্ছি। তা এখন কি করবা শুনি? ভাবনা, আমি বিজনেস করব। বিজনেস করবা? বিজনেস করার জন্য না ক্যাশ টাকার প্রয়োজন। টাকা পাবা কোথায়? সেই চিন্তা তোমাকে করতে হবে না। কোথায় টাকা পাবো সেই চিন্তা তোমার করতে হবে না। তুমি তো আমাকে বলেই দিচ্ছ 6 মাসের মধ্যে আমাকে এস্টাবলিশ হতে হবে, তোমার সমস্ত চাহিদা পূরণ করতে হবে। তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমার যা করতে হয় আমি তাই করবো। নয়তো তুই তো বলছো তুমি আমাকে ছেড়ে দেওয়া, কিন্তু আমি তোমাকে ছাড়তে চাই না। দেখো, এস্টাবলিশ হওয়ার জন্য আমার যা করা দরকার আমি সেইটাই করবো। তোমার যা ইচ্ছা হয় করো, তবে মনে রেখো তোমার সময় মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে যদি তুমি এস্টাবলিশ হতে না পারো, তোমার সংসার আমি আর করব না। কি বললেন? নতুন প্রজেক্টের জন্য 25 লাখ টাকা লাগবে? তো এইটার জন্য আবার আমাকে ফোন দিতে হয়? আচ্ছা, আমি বুঝি না কোম্পানিতে আপনার কাজটা কি? হ্যাঁ, আপনাদের কাজটা কি কোম্পানিতে? সব কাজের জন্য যদি আমাকে ফোন দিতে হয়, মাত্র 25 লাখ টাকা, সেটা আপনারা দিতে পারেন না? এইটার জন্য আবার আমাকে ফোন দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন দিয়ে দিন। দেখুন, এই 25 লাখ 50 লাখ টাকার জন্য আমাকে ফোন দেবেন না। হ্যাঁ, ফোন রাখুন। কি ব্যাপার, এখন আবার ভাবনা ফোন দিল কেন? হ্যাঁ বলো। তুমি অফিস থেকে বাসায় কখন আসবে? কেন? ওই একটু শপিংয়ে যেতাম আর কি। কত টাকা লাগবে? কি বলছো? টাকা লাগবে না, যদি তুমি থাকতে ভালো হতো। ভাবছিলাম তোমাকে নিয়ে আজকে শপিংয়ে যাব। কতদিন হয়ে গেছে তোমার সাথে কোথাও যাই না। দেখো, এখন আমি বের হতে পারবো না, আমার অফিস থেকে বের হতে অনেক সময় লাগবে। কত টাকা লাগবে সেটা তুমি বলো, আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার সাথে তো ইদানিং কথাই বলা যায় না দেখছি। কথা বলি টাকা টাকা করো, টাকা দেখি সব হয়। আমি ভাবছি তোমার সাথে একটু শপিংয়ে যাব, সময় করে আসতে পারছো না। দেখো, আমি বের হতে পারবো না। এখন যদি আমি শপিংয়ে যাই তাহলে আমার 1 কোটি টাকা লস হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না কেন? ঠিক আছে, আমার শপিংয়ে যেতে হবে না, রাখো।
কি ব্যাপার, মুড অফ কেন? শপিংয়ে যাও নাই? না, যাইনি। কেন শপিংয়ে যাও নাই কেন? আমি তো ড্রাইভারকে দিয়ে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, তারপরও কেন যাও নাই? ও বুঝতে পারছি, টাকা কম হয়ে গেছে না? সমস্যা নাই, টাকার অভাব নেই। এই নাও, এখানে আরও 3 লাখ টাকা আছে। কালকে ড্রাইভারকে নিয়ে শপিংয়ে যাও, ঠিক আছে? আমি গেলাম। দাঁড়াও, কি হয়েছে? আমি সেই সকাল থেকে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। ভেবেছি তুমি অফিস থেকে এসে আমাকে শপিং এ নিয়ে যাবে, আর তুমি রাতের 12টা বাজে এসে আমাকে টাকা দিচ্ছ। দেখো, আমি যে তোমাকে বললাম আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, আমি যদি মিটিংটা ক্যান্সেল করি তাহলে আমার 1 কোটি টাকা লস হয়ে যাবে। আমি তোমার জন্য তো 1 কোটি টাকা লস করতে পারবো না। ও, এখন তোমার কাছে আমার থেকেও বেশি টাকা ইম্পর্টেন্ট হয়ে গেছে? হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট। আমার অনেক টাকা লাগবে, জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার টাকা লাগবে, টাকা, আর কিচ্ছু লাগবে না। দেখো, এখন এই মুহূর্তে তুমি আমার সাথে কোনো ক্যান প্যান কিচ্ছু করবে না। আমার এগুলো ভালো লাগে না প্রতিদিন। আমার একটা মিটিং আছে অফিসিয়াল, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। কি ব্যাপার, রাতের কয়টা বাজে, এখনো ঘুমাও নেই? হ্যাঁ, তুমি ঘুমাচ্ছ, ঘুমাও না, আমাকে কেন ডিস্টার্ব করতেছো? ঘুমাও তো, আমি একটা কাজে ব্যস্ত আছি। সারাদিন অফিসে কাজ করে কি তোমার কাজ শেষ হয় না? রাতে না ঘুমায় কাজ করতে হবে, ঘুমাও। তুমি কি শুরু করছো? এখন রাত কয়টা বাজে? তুমি চিল্লাচিল্লি করতেছো। আমি তোমার বললাম না একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, কালকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ওইটারই অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি জানো এই ডিলটা ফাইনাল করতে পারলে 5 কোটি টাকা পাবো। বুঝো কিছু? তুমি তোমার মতো ঘুমাও, আমাকে ডিস্টার্ব করবা না। আমার টাকা লাগবে, অনেক টাকা লাগবে, আমি টাকার পাহাড় করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাই করেন। হ্যাঁ ঠিক আছে। ভাবনা, ল্যাপটপটা নিয়ে আসো। আজকে তোমাকে অফিসে যেতে হবে না। অফিসে যেতে হবে না কেন? অনেক দিন হয়েছে বাবার বাসায় যাই না, ভাবছি আজকে বাবার বাসায় যাব। কত টাকা লাগবে? টাকা লাগবে মানে? বাবার বাসা যাবে না, কত টাকা লাগবে বলো? টাকা দিয়ে কি করবো? বাবা বলছে তোমাকে নিয়ে যেতে। দেখো ভাবনা, আমি যেতে পারবো না। তোমাকে তো গতকালকে রাত্রেই বললাম যে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ডিলটা যদি ফাইনাল হয়ে যায় 5 কোটি টাকা পাবো। বোঝো না কিছু? আমার তো সময় নাই তোমার বাবার বাসা যাওয়ার, আমি অফিসে গেলাম। সমস্যা কি তোমার? ইদানিং ধরে দেখতেছি তুমি আমাকে অ্যাভয়েড করে চলতেছো, ইগনোর করতেছো তুমি আমাকে। কি হয়েছে কি তোমার? এখন কি আমাকে ভালো লাগে না, নাকি অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে? ভাবনা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আমি ইদানিং দেখছি তুমি আমাকে ইগনোর করে চলছো। তোমার সাথে তো কথাই বলা যায় না, কথা বলতে গেলে তুমি আমাকে ঝাড়ি মারো। আমার জন্য তোমার কাছে বিন্দু পরিমাণ সময় নাই। যদি বলি তোমাকে নিয়ে শপিং এ যাবো, তুমি ড্রাইভারকে দিয়ে টাকা পাঠিয়ে দাও। 24 ঘন্টা তুমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমার জন্য তো তোমার কাছে কোনো সময় নেই। তোমার জীবন এখন শুধু টাকা টাকা টাকা। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। রুবেল, কি সমস্যা কি তোমার বলো তো? তুমি তো আগে এরকম ছিলে না। তুমি তো আগে সবসময় আমাকে ভালোবাসতে, আমাকে সময় দিতে, যখন যা বলতাম তাই শুনতে। এখন তোমার কি হয়েছে? তোমার ভালোবাসা কোথায় গেল? এখন এসব কথা কেন বলতেছো? একটা সময় যখন আমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না, সময় ভালোবাসা দুইটাই ছিল, তখন তুমি আমাকে কি বলেছিলে? আমার ভালোবাসা দরকার নাই, আমাকে দরকার নাই, আমার সময় দরকার নাই, তোমার টাকা পয়সা দরকার, স্বর্ণ অলংকার দরকার। এখন তো তোমাকে আমি টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু দিতে আসছি, সুখে রাখছি, শান্তিতে রাখছি, তোমার সমস্ত চাহিদা পূরণ করতেছি। তাহলে কেন আমাকে দরকার? দেখো, আমি চাইলেও এখন তোমাকে সময় দিতে পারবো না। তোমাকে ভালোবাসার তো সময় আমার কাছে নাই। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার আর টাকা পয়সা লাগবে না রুবেল। আমার শুধু তোমাকে লাগবে, তোমার সময় লাগবে, তোমার ভালোবাসা লাগবে। আমি আর কিচ্ছু চাই না, এসব টাকা পয়সা কিচ্ছু না। কেন বৌমা, টাকা পয়সা লাগবে না কেন? একটা সময় তো আমার ছেলে তোমাকে ভালোবাসার জন্য, তোমার পাশে থাকার জন্য, তোমাকে সময় দেওয়ার জন্য ঘুর ঘুর করছে। তখন তোমার কাছে কোনো ভালোবাসা, সময় এগুলির কোনো মূল্য ছিল না। তোমার কাছে মূল্য ছিল কি? শুধু টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এগুলো। এখন কেন লাগবে না? এখন তো তুমি টাকার বিছানায় ঘুমাইতেছো, স্বর্ণ অলংকার পড়তেছো, অজস্র টাকা তোমার হাতে আসতেছে। তুমি 10,000 চাইলে 10 লাখ আসতেছে, 10 লাখ চাইলে 50 লাখ আসতেছে। এখন কেন লাগবে না? এখন কেন আমার ছেলেকে প্রয়োজন? এখন কেন আমার ছেলের সময়টা তোমার প্রয়োজন? রুবেল, আমি ভুল করছি। আমি বুঝতে পারিনি মানুষের জীবনে টাকাটাই সব কিছু না, ভালোবাসার প্রয়োজন আছে। তুমি আমারে মাফ করে দাও। এসব টাকা পয়সা আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই। ভাবনা, এটা চাইলেও এখন সম্ভব না। ভাবনা, মনে করে দেখো তো, তুমি আমাকে কি বলেছিলে?
6 মাস টাইম দিয়েছিলে। আমি যদি ইস্টাবলিশ না হতে পারি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তো এটা চাই নাই। ভাবনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এটা জানতে। আমি চাই নাই কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাও। আর সেজন্য তোমাকে আমি বলেছিলাম, তোমাকে খুশি রাখার জন্য, তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। এখন আমি ওইটাই করতেছি। তোমাকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য আমার যা যা করা দরকার আমি সেইটাই করতেছি। আমি এখন টাকার পিছনে দৌড়াইতেছি, কাজের পিছনে দৌড়াইতেছি। এখন তোমাকে ভালোবাসার মতো সময় আমার কাছে নাই ভাবনা। আমি চাইলেও সেটা পারতেছি না ভাবনা, কারণ এখন আমার বিজনেস হয়েছে, আমার ব্যবসা হয়েছে, সব জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে হয়। আমার ওই সময় নাই তোমাকে সময় দেওয়ার মতো ভাবনা। বৌমা, আমি কিন্তু তোমাকে বলছিলাম বৌমা, যে সংসারে স্বামীর উপার্জনে স্ত্রী সন্তুষ্ট না থাকে, শুধু টাকা 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 করতে থাকে, আর একটা সময় সেই স্বামীর মন ভেঙে যায় টাকার পিছনে ছুটে। আর একটা সময় যখন অজস্র টাকা হয়ে যায় তখন কিন্তু সেই স্বামীর মনের ভিতর স্ত্রীর জন্য সে ভালোবাসাটা থাকে না। বলছিলাম আমি, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। এই তোমার মতো কিছু মেয়েরা আছে, স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে না, তাদের অনেক চাই, অনেক চাই। একটা সময় চাইতে চাইতে কি হয় জানো, স্বামীকে পর্যন্ত হারায় ফেলে, স্বামীর ভালোবাসা হারায় ফেলে, তখন আফসোস করে, কিন্তু তখন আর কোনো লাভ হয় না। রুবেল, রুবেল, তুমি এসব ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আমি আর টাকা টাকা করবো না। তুমি আমাকে যেভাবে রাখবা ওইভাবেই থাকবো। আমরা আগের মতো সম্পর্কটা ঠিক করতে পারি না? রুবেল প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি 10,000 টাকা বেতনে কাজ করো তাতে আমার সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি ডাল ভাত খেয়ে থাকতে পারবো। কিন্তু আমার তোমার ভালোবাসা লাগবে রুবেল। এভাবে আমার আর ভালো লাগতেছে না। ভাবনা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে আমি অফিস থেকে এসে তোমার সাথে সময় দিই। আমরা খুব ভালো ছিলাম, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। তখন তোমাকে আমি বলেছিলাম, ভাবনা, আমি যখন টাকার পিছনে ছুটবো, অর্থ সম্পদের পিছনে ছুটবো, তখন কিন্তু আমাদের মধ্যে এই সম্পর্কটা থাকবে না, সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে। দেখলে তো ভাবনা, আমার কথার প্রমাণ পেলে তো ভাবনা, আজকে আমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে গেছে। কিন্তু ভাবনা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই নাই, আমি চাই নাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। এই কারণেই এখন আমি টাকা পিছনে করতেছি ভাবনা। কিন্তু আমিও চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি একটু আমাকে বোঝো, আমি আমার সময় মতো তোমাকে সময় দিবই। ও হয়তো কাজের গতি একটু কমিয়ে দিব, কিন্তু সত্যি কথা বলছি, আমি তোমাকে সময় দিব ভাবনা। আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে ভাবনা, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি এতেই খুশি। আমি তোমাকে মাফ করে দিচ্ছি ভাবনা। এখন থেকে আমি তোমার সময় দেবো, তুমি যা বলবে তাই হবে।